হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। না, এবার দেখছি অন্য কোনো একটা ব্যবস্থা করতেই হবে। দিন দিন তো চৌধুরী বাড়ির বাঁশবাগান থেকে বাঁশ কেনা দুষ্কর হয়ে উঠেছে একেবারে। এত দামে বাঁশ কিনলে আর সেই বাঁশ দিয়ে ঝুড়ি বানালে বাজারে বিক্রি করে আর কত টাকাই বা মুনাফা হবে? কিছুই তো মুনাফা চোখে দেখছি না। আর তাছাড়া আমরা মা মেয়েতে সারাদিন কত কষ্ট করে ঝুড়ি বানাই, আমাদের মজুরি বলেও তো একটা কিছু আছে নাকি? এইভাবে চলতে থাকলে কিভাবে যে টাকা জমাবো আর কিভাবেই বা মেয়েটার বিয়ে দেব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার তো বিয়ের বয়স হয়ে গেল দেখতে দেখতে, এখনো যদি দুটো পয়সা ওর জন্য বিয়ের জন্য না জোগাড় করতে পারি, উফ, এই চিন্তায় যে আর পেছন ছাড়ছে না। ও মা, তুমি চলে এসেছো? যাক, খুব ভালো হয়েছে গো। ঝুড়ি বানানোর মতো আর একটাও কঞ্চি নেই জানো। দাও দাও, বাঁশগুলো দাও, কঞ্চি কাটতে বসে যাই। এ কি মা, কিন্তু তুমি মোটে এ কটা বাঁশ আনলে যে? এ দিয়ে আর কটা ঝুড়ি হবে? ঘরে যে আগের না আনা আর একটাও বাঁশ নেই, তাহলে কি করে হবে? তোমার তোমার কি বেশি বাঁশ বইতে কষ্ট হচ্ছিল তাই কম আনলে? আরে না রে মা, বাঁশ বইতে আর কষ্ট হবে কেন? এত বছরের অভ্যাস থাকলে কি আর কষ্ট হয় রে মা? আসলে 200 টাকার মোটে এ কটাই বাঁশই কিনতে পেরেছি। বাঁশের যে এখন ওরা চড়া দাম নিচ্ছে, আর দাম নেবে নাই বা কেন? তুই জানিস এত দাম দিয়ে বাঁশ বিক্রি করছে, তারপরও কত লম্বা লাইন বাঁশ কেনার জন্য। লোকে যদি চড়া দাম দিয়ে বাঁশ কিনতে পারে তাহলে তো ওরা বেচবেই, কিন্তু এইসবের মধ্যে আমরা যে কি করব বুঝতে পারছি না। এত দাম দিয়ে বাঁশ কিনলে ঝুড়ি বেচবো কি করে? কোনো মুনাফাই তো হবে না, আর তাহলে সংসারই বা চলবে কি করে বলতো? ওরে বাবারে, এ তো দেখছি সোনার মতন বাঁশেরও দাম বেড়ে চলেছে। আচ্ছা মা, তাহলে তো দেখছি বাঁশের ঝুড়ি না বানিয়ে শুধু বাঁশ বিক্রি করলেই তো বেশি লাভ। বাঁশের ঝুড়ি বানাতে কত পরিশ্রম বলো, আবার কোনো মুনাফাও তো হচ্ছে না তেমন একটা। কিন্তু বাঁশ বিক্রি করলে তো পরিশ্রমও করতে হচ্ছে না, আর মুনাফাও কত বেশি টাকা বলো। এই মেয়ে কি বলে রে, মাথাটা কি একেবারে গেল নাকি তোর? বাঁশ আমরাই অন্যের বাগান থেকে কিনে আনি, আর এই মেয়ে বলে কিনা বাঁশ বেচবে। তা শুনি, কটা বাঁশ বাগান আছে তোর? হ্যাঁ, যত সব বাজে কথা। নে তুই কঞ্চি কটা কেটে ফেল দেখি, আর আমি ওইদিকে রান্না চাপাই, তারপর ভেবে দেখবো কি করা যায়, বুঝলি? কাল একেবারে কাক ভরে উঠবো বুঝলি। হাতে সব ঝুড়ি কটা বেচে নতুন বাঁশ বাগানের খোঁজও একেবারে নিয়ে আসবো। যদি একটু সস্তাতে বাঁশ কিনতে পারি তাহলে তো খুব ভালো হয় রে। প্রয়োজনে যদি একটু বেশি দূর হাঁটতে হয় হাঁটবো খন। দেখি কাল যদি নতুন কোনো বাঁশ বাগানের খোঁজ পাই তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যাবে। আচ্ছা মা, ওই খেজুর ডাঙার বাঁশ বাগানটা থেকে বাঁশ আনলে কেমন হয় বলো তো? ওই বাঁশ বাগানে কি সব ভূত না পেতনি নাচে বলে, তো ওখান থেকে তো কেউ বাঁশ আনতে যায় না। অত বড় বাঁশ বাগান, আমরা যদি সারা বছর ধরেও বাঁশ আনি তাও ফুরোবে না। আমি তো ভাবছি ওখান থেকেই বাঁশ নিয়ে আসবো কালকে। কি বলছিস তুই এইসব? তুই নিজে জানিস তুই কি বলছিস? হ্যাঁ, ওই বাঁশ বাগানটা অভিশপ্ত, এটা কি ভুলে গেছিস নাকি? কোনো কিছুর বেশি বাড়াবাড়ি ভালো না, জানিস তো? আমার এখন এইসব কথা বলতে একদম ভালো লাগছে না। তুই তাড়াতাড়ি খেয়ে উঠতো,
তারপর অনেক কাজ আছে, কাল ভোরে বেরোতে হবে, কতবার বলবো? এখন সব গুছিয়ে না শুলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে তো। ওই খেজুর ডাঙার বাঁশবাগানটা কি সত্যি অভিশপ্ত? আমার তো মনে হয় না যে ওই বাঁশবাগানটা অভিশপ্ত। কেন কি জানি, আমার তো এইসবের পিছনে চৌধুরী বাড়ির চক্রান্তই মনে হয়। আমাদের এই গ্রামে কোথাও বাঁশবাগান নেই, একমাত্র চৌধুরী বাড়ির বাঁশবাগান আর ওই খেজুর ডাঙার বাঁশবাগান। তার মধ্যে খেজুর ডাঙার বাঁশবাগানটা তো সরকারি জায়গায় পড়ে, তাই ওখান থেকে সবাই বাঁশ নিতেই পারবে। আর ওখান থেকে যদি বাঁশ নেয় তাহলে তো চৌধুরী বাড়ির বাঁশের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে এই জন্যই কি ওই খেজুর ডাঙার বাঁশবাগানে লোক দিয়ে সাধারণ মানুষকে চৌধুরীরা ভয় দেখাচ্ছে, যাতে খেজুর ডিঙের বাঁশবাগানটা সবাই অভিশপ্ত ভুতুড়ে বলে মনে করে, আর সবাই যাতে এই চৌধুরীদের থেকেই বাঁশ কিনতে যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক মনে হয়। না হলে 6 মাস আগে পর্যন্ত এইসব কিচ্ছু শুনিনি। যেই চৌধুরীরা এই বাঁশের ব্যবসা শুরু করলো, সেই ওই 6 মাস ধরে খেজুর ডাঙার বাঁশবাগানটা অভিশপ্ত হয়ে গেল। না না, কিছু একটা গন্ডগোল তো আছেই। যা ভেবেছি ঠিক তাই। আমি বাঁশ কাটলাম, কই কোনো ভূত প্রেত তো আমাকে ধরলো না। আমাদের গ্রামের মানুষগুলো না আসলেই বড্ড সরল, তাই ওই চৌধুরীদের কালো ব্যবসা দিন দিন বেড়েই চলেছে, আর গ্রামের একটা মানুষও কিছু বুঝতে পারছে না। আজকে মা বাড়ি ফিরুক, মা আজকে বাড়ি ফিরলেই মার সাথে এই সব কথা বলতে হবে। এ কি রে, এই বাঁশগুলো কোথা থেকে আনলি তুই? এই বাঁশগুলো আসলো কোথা থেকে? তুই কি চৌধুরীদের বাগানে গেছিলিস নাকি বাঁশ আনতে? না, এই বাঁশগুলো আমি সব খেজুর ডাঙার বাঁশবাগান থেকে এনেছি। এই মেয়ে কি সর্বনাশী কথা বলে রে? এইসব তুই কি বলছিস? তোর এত সাহস, আমি তোকে না বলা সত্ত্বেও তুই ওই বাঁশবাগানে গেছিলিস? হ্যাঁ, আবার সেখান থেকে বাঁশও কেটে এনেছিস? ওফ মা, তুমি আগে আমার কথাটা শোনো, আর আগে আমার কথাটার উত্তর দাও দেখি। 6 মাস আগে পর্যন্ত তো সবাই ওই খেজুর ডাঙার বাঁশবাগান থেকেই বাঁশ নিত। তা 6 মাসে এমন কি হলো যে ওই বাগান অভিশপ্ত হয়ে গেল? চৌধুরীরা 6 মাস আগের থেকেই বাঁশের ব্যবসা শুরু করেছে। এইবার যদি সরকারি জায়গার বাঁশবাগান অভিশপ্ত না হয়, তাহলে চৌধুরীদের থেকে বাঁশ কিনবে কে? হ্যাঁ, তাই তো ওই খেজুর ডাঙার বাগানটা অভিশপ্ত হয়ে গেছে, তাই না বলো? মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না কো। আমি খুব সাধারণ কথা বলছি মা, তুমি একটু নিজের থেকেও আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। এই সব হচ্ছে ওই চৌধুরী বাড়ির চালাকি। ওরা ওদের পোষা গুন্ডাগুলো দিয়ে খেজুর ডাঙার বাঁশবাগানে সবাইকে ভয় দেখাচ্ছে, যাতে সাধারণ মানুষরা বাঁশ আনতে যেতে ভয় পায়। আর সারা গ্রামে রটিয়ে রেখেছে ওই বাগানে ভূত প্রেত বসবাস করে, তা না হলে তো ওদের ব্যবসা চলবে না। আর যখন পুরো গ্রামবাসী ওদের কথায় বিশ্বাস করেছে, তখন ওদের ব্যবসা কালোবাজারিও দিন দিন বেড়ে চলেছে। আমি আজকে ওখান থেকে বাঁশ নিয়ে এলাম। কোথায়? কোনো ভূত তো দেখলাম না। আসলে কি বলতো মা, ওই ভূতগুলো তো এখন নেই। ওই ভূতগুলো তো জানে এই বাগানে এখন আর কেউ আসে না, তাই এই সব ভূতগুলো গেছে ওই চৌধুরী বাড়িতে আড্ডা মারতে। এবার কি বুঝতে পেরেছো? সত্যি তো, পারুল তো কথাগুলো একেবারে মন্দ বলেনি, ওর কথাগুলোতে তো যুক্তি আছে। শোনো মা, তুমি এবার সবাইকে বলে দিবা যে আমি স্বপ্নে দেখেছি ওই খেজুর ডাঙার বাগান আর অভিশপ্ত নেই, ওটা অভিশাপ মুক্ত হয়ে গেছে, সেখানে আর কোনো বিপদ নেই। তাই যেন সমস্ত দরিদ্র গ্রামবাসী যারা ওই বাঁশবাগান থেকেই বাঁশ নিত, তারা যেন আবারও সেখান থেকেই বিনামূল্যে বাঁশ নিয়ে যায়, বুঝেছ? আচ্ছা, এরকম বললেই হলো, তাই না? তুই কি ভাবছিস চৌধুরীরা ছেড়ে দেবে আমাদেরকে?
ওরা আবার নতুন করে আমাদের সর্বনাশ করার চেষ্টা করবে রে, ভুলে যাস না। ওরা কিন্তু অনেক ক্ষমতাশালী। ওরা কিচ্ছু করতে পারবে না, কারণ যে কথাটা আমি তোমাকে বললাম সেই কথাটাই তুমি নিশ্চয়ই সবাইকে বুঝিয়ে বলতে পারবে। তুমি তোমার সময় মতো সব গ্রামবাসীকে প্রয়োজনে সত্যি কথা বুঝিয়ে বলবে, তাহলে তারাও তখন চৌধুরীদের কারসাজি ধরতে পারবে। আর এত গ্রামবাসী সবাই যদি চৌধুরীদের উপরে রেগে চড়াও হয়, তখন চৌধুরীরা নিজেরাই ভয় পাবে আর এই ব্যাপার নিয়ে কিচ্ছু বলতে যাবে না। উফ, আমি এত কথা বোঝাতে পারবো না আর। আমি তো সত্যি কথাই বলছি, তাই আমার কোনো ভয় নেই। চৌধুরীরা গরিব মানুষের রক্ত খেয়ে ধনী হবে, এই আমি কিছুতেই হতে দেব না। একটা কথা মনে রেখো মা, সত্যি কোনোদিনও হেরে যায় না, কোনো দিনও না।